স্বাস্থ্য আর সুস্থতার জগতে মানে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টরে সম্প্রতি একটা বেশ বড় খবর কিন্তু ঘুরছে। হ্যাঁ, শুনেছি। হার্বালাইফ নামটা তো খুবই পরিচিত। ঠিক, তারা নাকি প্রুভ ইট আর তার একটা প্ল্যাটফর্ম প্রোটোকলকে কিনে নিয়েছে। খবরটা আমিও দেখেছি। এটা কিন্তু সাধারণ কোনো কেনাবেচা মনে হচ্ছে না। একদমই, এটা শুধু একটা বিজনেস ডিল না, বরং স্বাস্থ্য পরিষেবা ভবিষ্যতে কোন দিকে যেতে পারে তার একটা বড় ইঙ্গিত, তাই না? অবশ্যই। আর এর পেছনে একটা ইন্টারেস্টিং গল্প আছে। আমাদের আজকের আলোচনার ভিত্তিও সেটাই। হার্বালাইফের নতুন যিনি সিইও হয়েছেন, হ্যাঁ, আর প্রুভিটের যিনি সহপ্রতিষ্ঠাতা, তাদের মধ্যে একটা সাম্প্রতিক আলোচনা। আর হার্বালাইফের সিইওর ব্যাপারটা তো দারুণ। নিজের ৩৭ বছর ডিস্ট্রিবিউটার ছিলেন বলছেন। ঠিক, একেবারে মাঠ পর্যায়ে থেকে উঠে আসা। আর ওদিকে প্রুভিটের প্রতিষ্ঠাতারও এই ইন্ডাস্ট্রিতে প্রায় ১ দশকের অভিজ্ঞতা, বিশেষ করে ইনোভেশনের দিকে। বাহ, তার মানে দুজনেরই এই জগৎটা একেবারে হাতের তালুর মতো চেনা। তো আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে যাই, বোঝার চেষ্টা করি কেন এই দুটো কোম্পানি একসাথে হলো। এটা কি শুধু এই ব্যবসা বাড়ানো, নাকি এর পেছনে স্বাস্থ্য বা ওয়েলনেসের ভবিষ্যৎ নিয়ে আরও বড় কোনো প্ল্যান আছে? বিশেষ করে এই প্রোটোকল প্ল্যাটফর্ম, এটা কি জিনিস আসলে? ব্যাপারটা আসলেই একটু অন্যরকম। শোনা যাচ্ছে এটা নাকি কোনো ঠান্ডা মাথার বোর্ডরুম ডিসিশন ছিল না। ও, তাহলে? বরং এই দুই কোম্পানির লিডারদের মধ্যে একটা ব্যক্তিগত সম্পর্ক আর স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে বায়োহ্যাকিং বা নিজের শরীরের ডেটা ব্যবহার করে স্বাস্থ্য ভালো রাখার যে আইডিয়া, হ্যাঁ, বায়োহ্যাকিং আর পার্সোনালাইজড প্ল্যাটফর্মের দরকার, এই সব নিয়ে তাদের ভাবনা চিন্তা মিলে গেছে। তারই ফল এই চুক্তিটা। ইন্টারেস্টিং। তার মানে অভিজ্ঞতা আর ভবিষ্যতের টেকনোলজি দুটো এক হচ্ছে। একদিকে হার্বালাইফের প্রায় ৪৫ বছরের একটা ট্র্যাক রেকর্ড, বিশাল নেটওয়ার্ক, একদম বিশ্বজুড়ে তাদের উপস্থিতি। আর অন্যদিকে প্রুভেট আর প্রোটোকলের একদম নতুন মানে ডেটা নির্ভর চিন্তাভাবনা। এই দুটো একসাথে কিভাবে কাজ করবে কি মনে হয়? এখানেই তো আসল ব্যাপারটা। দেখুন, হার্বালাইফের সিইও নিজে যেহেতু ডিস্ট্রিবিউটর ছিলেন, তিনি জানেন ফিল্ড লেভেলে কি চ্যালেঞ্জ থাকে, ডিস্ট্রিবিউটরদের ভূমিকা কতটা জরুরি। আর প্রুভিটের লোকজনেরা টেকনোলজি ব্যবহার করে স্বাস্থ্যকে কিভাবে আরও পার্সোনাল, আরও এফেক্টিভ করা যায় সেটা বোঝেন। আচ্ছা, তারা দুজনেই বুঝছেন যে স্বাস্থ্য মানে এখন আর শুধু কিছু সাপ্লিমেন্ট বিক্রি করা নয়, ব্যাপারটা তার চেয়ে অনেক বড়, একটা টোটাল লাইফস্টাইল। আর এখানে টেকনোলজির একটা বড় ভূমিকা থাকবে। টেকনোলজির ভূমিকা, এই সূত্রেই তো প্রোটোকল প্ল্যাটফর্মের কথাটা আসছে, তাই না? একদম। এটা ঠিক কিভাবে কাজ করবে? সাধারণ মানুষের জন্য এর সুবিধাটা কোথায়? প্রোটোকলের মূল আইডিয়াটা হচ্ছে, ধরুন আপনার যত স্বাস্থ্য সংক্রান্ত ডেটা আছে, মানে ব্লাড রিপোর্ট, ফিটনেস ব্যান্ডের ডেটা, এইসব আর কি। হ্যাঁ, যা আমরা আজকাল ট্র্যাক করি। ঠিক, সেই সব জটিল ডেটা অ্যানালাইজ করে খুব সহজভাবে আপনার সামনে তুলে ধরা। আর শুধু তাই না, আচ্ছা, সেই ডেটার উপর ভিত্তি করে একেবারে আপনার জন্য পার্সোনালাইজড পরামর্শ দেওয়া, যেমন কোন খাবারটা আপনার জন্য ভালো বা কী ধরনের এক্সারসাইজ দরকার। মানে অনেকটা একটা ইন্টেলিজেন্ট হেলথ কোচের মতো, যে শুধু ডেটা দেখায় না, পথও বলে দেয়। ঠিক ধরেছেন, অনেকটা তাই, একটা স্মার্ট কোচ যা আপনার শরীরকে বোঝে। তার মানে আমরা কি এমন এক ভবিষ্যতের দিকে যাচ্ছি যেখানে আমাদের জন্য স্বাস্থ্যপণ্য বা পরামর্শ বাজারে চলতি জিনিস দেখে নয়, বরং আমাদের নিজেদের শরীরের একেবারে ইউনিক ডেটা অনুযায়ী তৈরি হবে? সেই ইঙ্গিতই তো পাওয়া যাচ্ছে। কথাবার্তায় মনে হচ্ছে তারা এমন একটা ফিউচারের কথা ভাবছে যেখানে হয়তো বিশেষ প্রোডাকশন প্রসেসের মাধ্যমে প্রত্যেকের জন্য আলাদা ফর্মুলা বা সাপ্লিমেন্ট বানানো যাবে। সিরিয়াসলি? মানে একদম আমার জন্য আলাদা, আপনার জন্য আলাদা? হ্যাঁ, ভাবুন একবার। ধরুন আপনার শরীরের সেই মুহূর্তের যা চাহিদা, ঠিক সেই অনুযায়ী আপনার জন্য ডিজাইন করা নিউট্রিশন। এটা তো হেলথ অ্যান্ড ওয়েলনেসের কনসেপ্টটাই পাল্টে দেবে। ওয়াও, এটা তো পুরো সুপার ফিউচার যাকে বলে। হয়তো অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং বা 3D প্রিন্টিং টাইপের কিছু হতেই পারে। প্রযুক্তি কোথায় পৌঁছাবে কে বলতে পারে। সত্যি দারুণ একটা ভাবনা। একদিকে হার্বালাইফের মতো এতদিনের পুরনো একটা কোম্পানি ভবিষ্যতের দিকে এত বড় একটা স্টেপ নিচ্ছে। সাহসী পদক্ষেপ। অন্যদিকে টেকনোলজি দিয়ে স্বাস্থ্যকে এতটা পার্সোনালাইজড করার চেষ্টা, সব মিলিয়ে মনে হচ্ছে এই ইন্ডাস্ট্রিটা একটা নতুন মোড়ের মুখে দাঁড়িয়ে। নিঃসন্দেহে তাদের লক্ষ্যটা শুধু একটা নতুন প্রোডাক্ট বা প্ল্যাটফর্ম বানানো নয়, বরং একটা পুরো ইকোসিস্টেম তৈরি করা।
ইকোসিস্টেম মানে? যেখানে টেকনোলজি আর মানুষের কানেকশন, মানে ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে যে পার্সোনাল টাচ, সেটা একসাথে কাজ করবে। ডিস্ট্রিবিউটররা তখন শুধু সেলার নন, তারা হবেন একজন হেলথ গাইড বা কোচ। আচ্ছা, ইন্টারেস্টিং। আর এটা কিন্তু খুব দূরে নয়। শোনা যাচ্ছে জুলাই মাসেই নাকি এই নতুন প্ল্যাটফর্মের বেটা ভার্সন আসছে, আর অক্টোবরে ইউএসএ কমার্শিয়াল লঞ্চ। তার মানে খুব তাড়াতাড়ি আমরা এর আঁচ পাব। সব মিলিয়ে এটা পরিষ্কার যে হার্বালাইফ আর প্রুভিট প্রোটোকলের এই জোট শুধু একটা কোম্পানির এক্সপ্যানশন নয়। না না, এটা আসলে টেকনোলজি নির্ভর হাইপার পার্সোনালাইজড হেলথ কেয়ারের দিকে একটা বিরাট লাফ, যা হয়তো আমাদের স্বাস্থ্য নিয়ে পুরো ভাবনাটাই বদলে দেবে। সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা, সব শুনে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। ধরুন, যখন স্বাস্থ্য পরিষেবা সত্যি এতটা ব্যক্তিগত হয়ে উঠবে, যখন আমাদের শরীরের প্রত্যেকটা ডেটা আমাদের সুস্থ থাকার রাস্তা বলে দেবে, তখন সুস্থ থাকা বা স্বাস্থ্য কথাটার মানে ঠিক কী দাঁড়াবে? গভীর প্রশ্ন। এই যে অত্যাধুনিক সায়েন্স আর আমাদের রোজকার জীবনের পছন্দগুলো, টেকনোলজি এই দুটোর মধ্যে ঠিক কতটা নিখুঁত ব্রিজ তৈরি করতে পারবে, আর তার প্রভাব আমাদের জীবনে ঠিক কেমন হবে, এটাই হয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠবে, কি বলেন?